একটু পরেই মহা বিপদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, সতর্কতা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া। বসন্তের আনাগোনা চারিদিকে। শীত শেষে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা খানিক বেড়েছে। আগামী কিছুদিনে আরও গরম পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এসবের মাঝেই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। ২ মেদিনীপুর এবং ২ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেও আকাশের অল্প মুখ ভার থাকতে পারে। সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে দিন এবং রাত দুইয়ের তাপমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২ থেকে ৩ দিনে সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেই সঙ্গেই বাড়তে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। একদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়া এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডা হাওয়া। দুইয়ের সংস্পর্শে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। জানা যাচ্ছে, ওড়িশা থেকে আরব সাগর অবধি একটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। ছত্তিশগড়, কর্ণাটক এবং তেলেঙ্গানার ওপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। এছাড়া রাজস্থান ও অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে আবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এসবের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের খবর, ২ মেদিনীপুর এবং ২ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ওই ৪ জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় ওঠার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রামও। এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে তা কমতে শুরু করবে। ২ মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। শনিবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে তথা রবিবার কলকাতা, হাওড়া, হুগলি সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।